হুম, সিনারিটা দেখো, বিকালের সময় সন্ধ্যা নামতেছে। এই সিনারিটা দেখে কি মনে পড়তেছে? ছোটোবেলায় ড্রয়িং করতাম আমরা সিনারি বইগুলোতে, এরকম আকাশ হতো, এরকমই তুলা তুলা হতো, মেঘ এরকম ছাপ পড়তো জলের, ঠিক এরকম দৃশ্য দেখেই হয়তো আঁকতো আর্টিস্টরা। তবে আজকের কথা সেটা না। আজকের কথাটা হচ্ছে ফার্স্ট ইয়ারের একটা ঘটনা। তখন আমরা প্রথম প্রথম কলেজে ফেরত আসতেছি বাড়িতে। হ্যাঁ, ছেলে মেয়ে সবাই মিলে একটা রুটে ফেরত আসতেছি, ওই রুটে যাদের বাড়ি তারা একই ট্রেনে উঠছি সবাই। তো মেয়েগুলা হঠাৎ চিন্তা করে উঠলো, আরে ভুলে গেছি। কি ভুলে গেছি? যে ওরা নাকি দরজা জানলার পর্দা ধুইছিল। হোস্টেলে থাকে, ওরাও মেয়েরা হোস্টেলে থাকে, আমরাও ছেলেরা হোস্টেলে থাকি। হোস্টেলের দরজা জানলার পর্দা ধুইছিল, সেটা মেলে দিছে, তুলতে ভুলে গেছে। তাই সিনিয়রকে ওরা ফোন করে বলতেছে, দিদি তুলে রাখো, বৃষ্টি এসে যাচ্ছে। এবার ওরা আমরা এরকম কোনো কনসেপ্টই নেই আমাদের। দরজা জানলাই নেই আমাদের হোস্টেলে, পায়খানারও দরজা নাই, সেখানে তার পর্দা, তাও আবার ধুইতে লাগে। অদ্ভুত ব্যাপার। তো মানে আমাদের পরিস্থিতিটা এরকম যে প্রহ্লাদ নামে একটা ছেলে ছিল, যে কোনো দিন যদি খুব গরম পড়ে, সেই গরমটা কতটা পড়ছে সেটার আন্দাজ আমরা কীভাবে পাই? যে প্রহ্লাদ স্নান করতে গেছে, ও স্নান করতে যাচ্ছে, তাহলে ভাবো কী গরম লাগছে। এই হচ্ছে আমাদের মাপকাঠি। পর্দা ধুবো, বাপরে বাপ।